আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি। তো দেশে আসার পরে অনেকদিন যাবত আছে বৃষ্টি, ৩-৪ দিন ধরে বৃষ্টি, টানা বৃষ্টি হইতেছে। ইতিমধ্যে আমরা আজকে চিন্তা ভাবনা করলাম আমাদের মুড়ি প্রজেক্ট দেখার জন্য যে পানির কী পরিস্থিতি, বন্যার কী পরিস্থিতি দেখার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম মুড়ি প্রজেক্ট। তো আমারও অনেক বছর পরে যাওয়া, জায়গায় থাকি না, এই জন্য যাওয়া হয় না। তো অনেক বছর পরে যাওয়া, আরও বৃষ্টি, যাই হোক বৃষ্টির ভিতরে ভ্রমণ অনেক অনেক জনের কষ্ট হয়, অনেক জনের আনন্দ। যাক আমাদের আবার যাওয়ার পরে যা দেখলাম, তো এই ফেনী সোনাগাজীর ভিতরে মোটামুটি মুড়ি প্রজেক্টে এখনও যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, কিন্তু সমস্যার ভিতরে আছে আপনার পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া, এদিকে পানি অবস্থা ভয়াবহ। তো এইদিকে মোটামুটি ভালোই। তো দেখুন এখন জোয়ার আসার পরে পানি একদম দোনো পাশে সমান হয়ে গেছে, এই জন্য পানি এভাবে আছে। আর সবাই মাছ ধরতে আসছেন, জেলেরা নৌকা দিয়ে, ওই যে দেখুন নৌকা অবস্থা, নৌকা দিয়ে মাছ ধরতে জাল পালাইছে এভাবে। তো যাওয়ার পরেও আকাশও মেঘলা, একটু একটু বৃষ্টি হয়, আবার বৃষ্টি বন্ধ হয় এভাবে। ওই আর একটা উদ্দেশ্যে গেলাম যে মাছ কেনার জন্য, তাও হয় নাই। ওইখানে আপনার ব্যাপারী আছে, ওরা নিয়ে ব্যাপারীর কাছে দিয়ে দেয়। এই জন্য আমাদের আর নসিবে হয় নাই, মাছও কিনতে পারি নাই। তো যাক অনেকক্ষণ ছিলাম, যে দেখে আসলাম, যাক ভালো লাগলো অনেক বছর পরে যাওয়ার পরে। তো এই ফেনীবাসীর জন্য সবাই দোয়া করবেন, এবং ফুলকাজী বেশিরভাগ আপনার ফুলকাজী, পরশুরাম, ছাগলাইয়া এদিকে মানুষের জন্য আপনার আমাদের কষ্ট হইতেছে। পানি অনেক, মোটামুটি রাস্তাঘাট পানি ডুবে গেছে। এই আর ফেনীবাসী এখনও ভয়ে আছে। তা আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখবেন সবাই। আল্লাহ সব কিছু বিপদ আপদ দেয়, আল্লাহ সব কিছু থেকে উদ্ধার করে। তো আমরা সবাই এখনও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখছে, ভালো রাখছে। এই যারা কষ্টে আছে তাদেরকে সবাই যেখানে আছেন অবশ্যই হেল্প করবেন। আর আমার ভিডিওটা অনেক দিন পরে দেওয়া, আপনারা যেখান থেকে আছেন একটু শেয়ার করবেন, আর কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি দেশে আসছি আজকে 15-16 দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শুধু বৃষ্টি, পানি, যে বৃষ্টি, এর মাঝেও আছি আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আছে মোটামুটি ভালোই। যে বৃষ্টি হইতেছে কিন্তু এটাই, কোনো দিকে যাওয়া যায় না। এর মধ্যেও আবার আজকে চলে গেছি বৃষ্টির ভিতরেই, যে ঘুরে আসলাম বৃষ্টির ভিতরে যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং বানবাসী মানুষের জন্য দোয়া করবেন, যারা পরশুরাম, ছাগলাইয়া এবং ফুলগাজী মানুষ জন্য দোয়া করবেন। আর যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়াবেন। আর আমাদের বেশিরভাগ শহরের ভিতরে যে পানিগুলো ওঠে, এটা আমাদের একটাই সমস্যা, হইলো আমাদের ড্রেনের ব্যবস্থা। মানুষ যেভাবে বিল্ডিং করছে, দোকানপাট, বিল্ডিং যা মতো যে করে ফেলছে, কোনো সিস্টেম নাই। এই জন্য ড্রেনের পানি যে আপনার বের হয়ে যাবে, পানির কোনো বার হওয়ার কোনো সিস্টেম নেই। এই জন্যই সমস্যাগুলো হয়, শহরের ভিতরে পানি উঠে যায়, রাস্তাঘাট ডুবে যায়। এই জন্যই এখন গ্রামে এক অবস্থা। আগে আমরা দেখছি ছোটো দেখতে আপনার গ্রামে খাল ছিল, নদী ছিল, নালা ছিল ছোটোখাটো, এখন পানি নামার জায়গা ছিল, এখন নেই। এখন যার মতো যেখানে সেখানে, গ্রামে একই অবস্থা, যে যেখানে পারে ওইখানে বিল্ডিং উঠতেছে, ওইখানে ঘর করতেছে। ওই পানি প্রতিবন্ধ, এই সমস্যার কারণে এই জলাবদ্ধতা আমাদের দেশে, সিস্টেম নাই, সিস্টেমের বাইরের কারণে এই অবস্থা পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।